ওয়েলকাম আওয়ার চ্যানেল। আমাদের আজকের রেসিপি এগ বিরিয়ানি। চলুন এবার আমরা বিরিয়ানি তৈরি করি। এগ বিরিয়ানির জন্য আমি ডিম ভেজে রেখেছি। তারপর আমি প্রেসারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে লাল লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব বেরেস্তাটা। এই বিরিয়ানিটা কিন্তু খুব সামান্য মশলা দিয়ে হচ্ছে, খুবই সামান্য। বেরেস্তাটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দারচিনি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে ভেজে নেব। মশলার মধ্যে এখানে দেব আমি শুধু আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। আমি এখানে প্রথমে পেঁয়াজ আর টমেটো, রসুন একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়ে সেই মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে মশলাটার ভিডিও করতে ভুলে গেছি। দেখুন এবার এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি বেরেস্তাটা ছিটে দিচ্ছি। এখানে আমি সব মশলাটাকে একসঙ্গে নিয়ে নিয়েছি, যেমন লঙ্কা, আদা, জিরার পেস্ট, নুন, হলুদ সব দিয়ে উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব, মানে এটাই ঝোল হয়ে গেল। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব, তাতে আলুটা আমার আরও নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে একে একে আমি ডিম দিয়ে দেবো। এই এগ বিরিয়ানি কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব সামান্য মশলা দিয়ে। বাচ্চারা বাড়িতে জেদ করলে আপনারা খুব সহজেই বানিয়ে দিতে পারবেন, এবং এই বিরিয়ানি খেলে বাচ্চাদের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এটা খুবই সামান্য মশলা দিয়ে তৈরি। দেখুন আপনারা রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। ডিম দেওয়ার পর এখানে আমি নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়ার পরে আমি বিরিয়ানির যে লেয়ারটা, সেই লেয়ারটা তৈরি করে নেব। খুবই সামান্য মশলা, এখানে গোলাপ জল, কেওড়া জল কিছুই লাগবে না। দেখুন আমি বিরিয়ানির হাঁড়িতে ঘি মাখিয়ে নিচ্ছি, খুব সামান্য পরিমাণ। ঘি মাখানোর পরে আমার যে গ্রেভিটা হয়েছিল, সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো রাইস। দেখুন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইস দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে গ্রেভি একটু দিয়ে দিলাম। এরপর আবার একটু রাইস দিয়ে দেবো এর উপরে। দেখুন আবার রাইস দিয়ে দিলাম। রাইস দিয়ে দেওয়ার পর এগ দিয়ে দেবো। দেখুন এগগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমার। আমি একটু সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। দেখুন তারপরে এর ওপর ছিটিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ঘি। দেখুন কতটা নিয়েছি। ঘিটা খুব জমে গেছে, ফ্রিজে ছিল তো, ঘি খুব জমে গেছে। দেখুন আমি হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি ঘিটা। তারপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দেখুন আমার বিরিয়ানির লেয়ার তৈরি। এবার এটাকে 10 মিনিট দমে রাখার পর দেখুন আমার বিরিয়ানি রেডি। এবার এটাকে আমি সার্ভ করব। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুক। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। চলুন একটু ডিম নিয়ে নিচ্ছি। উফ কি সুন্দর, দারুণ দারুণ। টাটা, ধন্যবাদ সবাইকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন।